ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার জনসম্পৃক্তিমূলক প্রচারণা অনুষ্ঠানে বক্তৃতা দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম করেনি, দলের সংগ্রাম ছিল মানুষের অধিকার আদায়ের জন্য। বিস্তারিত থাকছে দিন মোহাম্মদের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজারে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তিমূলক প্রচারণা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম করেনি, বরং দলের সংগ্রাম ছিল জনগণের অধিকার নিশ্চিত করার জন্য। দলের নেতারা দেশের শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে কাজ করবে। সভায় আখতারুজ্জামান বাচ্চু জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, তিনি কি কখনো সংগ্রামে, আন্দোলনে বা দলের সংকটের সময়ে মানুষের পাশে ছিলেন, যা উপস্থিত জনতা এককভাবে হ্যাঁ উত্তরে প্রকাশ করে। তিনি বলেন, জনগণের দোয়া থাকলে আল্লাহর রহমতে দল তাকে মনোনয়ন দিলে মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এত বছর সংগ্রাম করে নাই ভাইরা। বিএনপি সংগ্রাম করেছে আপনাদের অধিকার আদায়ের জন্য। বিএনপি রক্ত দিয়েছে, আন্দোলন করেছে এদেশের মানুষকে গণতন্ত্রের দেওয়ার জন্য, ভাই আমার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমি শুধু এই দলের একজন কর্মী হিসেবে এই এলাকার মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক এবং জুলুম, গফরগাঁয়ে অনেক জুলুম হয়েছে, গুন্ডার রাজনীতি হয়েছে, জুলুমের রাজনীতি হয়েছে। আমরা জুলুমের পরিবর্তে আমি প্রতিজ্ঞা করছি, আল্লাহ পাক যদি আমার নসিবে লিখে, দল যদি আমার উপর আস্থা রাখে, ইনশাআল্লাহ আমি জুলুমের পরিবর্তে ইনসাফের রাজনীতি করব, সত্য ন্যায়ের পথে থাকবো। আপনাদের সাথে পাশে থেকে আমি আপনাদের পরিবারের একজন হিসেবে এই সমাজের, এই অঞ্চলের, গফরগাঁয়ের মানুষের, মজলুমদের কণ্ঠস্বর হিসাবে আমি কাজ করব। আপনারা যদি আমাকে ভালো মানুষ হিসাবে জানেন, আপনারা যদি মনে করেন এই এলাকার আমি যদি আপনাদের প্রতিনিধি হই, আপনাদের রায়ে যদি আপনাদের কোন কাজে আসি, তাহলে ইনশাআল্লাহ আমার মনোনয়নের জন্য আপনাদের দোয়াই যথেষ্ট। আমি কোনদিন তদবির করে, ওই দৌড়ে, এই লবিং করে কোনদিন আমি মনোনয়নের জন্য কোনদিন যাই নাই, যাব না ইনশাআল্লাহ। 2018 সালে দল আমার উপর আস্থা রেখেছিল। এই এত বছর আমি কি সংগ্রামে আপনাদের সাথে ছিলাম? আমি কি আন্দোলনে ছিলাম? আমি কি সংগ্রামে ছিলাম? আমি কখনো পালিয়ে যাই নাই। আমি যদি আপনাদের সাথে থেকে থাকি, আপনাদের পাশে থেকে থাকি, আপনাদের দোয়া যদি আমার জন্য থাকে, তাহলে ইনশাআল্লাহ দল আমাকে ডেকে মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ। আমি একটি জিনিস আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, এই বিভক্ত সমাজ, এই বিভক্ত গফরগাঁও এবং পাগলার মানুষের মধ্যে যে হিংসা, হানাহানি, বিভক্তি তৈরি হয়েছে, বিগত সরকার যেটি করেছে, বিভক্তির বদলে আমি ঐক্যবদ্ধ করব, ভাঙার বদলে আমি করব। গফরগাঁয়ের মানুষের মধ্যে মায়া, মমতা, মহব্বত, ভালোবাসা, ইনসাফ, আমি গফরগাঁয়ের মানুষকে মুক্তি, পরিপূর্ণ মুক্তি, যাতে গফরগাঁয়ের মানুষ সবাই সৌহার্দ্য, সম্প্রীতির সাথে একসাথে এক সমাজে বাস করতে পারে, সেই ব্যবস্থা করব। যে কোনো মূল্যে মাদক নির্মূল করব, যে কোনো মূল্যে সন্ত্রাস নির্মূল করব। যদি কেউ বিএনপির নামেও, বিএনপির কোন নেতাও যদি কোনো অন্যায় অপরাধে জড়ায়, আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করছি, আমি দিনের চশমা লাগাবো, তাকে আইনের হাতে সুপর্দ করবো। আমাদের নেতা তারেক রহমান বেঁচে থাকলে বিএনপিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ীর ঠাঁই বিএনপিতে হবে না। আপনাদের বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শুনেছি, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে একটু আসি। জুলাই গণঅভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে।
এটি মোটামুটি সব পক্ষই স্বীকার করে যে সেই সময়ে আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল। সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না। 2024 সালে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনের অবসান হয়েছে। আর কয়েক মাসের মধ্যে বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন, কথা বলেছেন, নিয়মিতই কথা। এরকম না, ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন। আসলে আমি কথা ঠিকই বলেছি। আমি দীর্ঘ 17 বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে। তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ যখন কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম, হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানো, গণমাধ্যম সেটি ছাপাতে পারত না। আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।